হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি আমার একটা বড় ভিডিও নিয়ে, আমার পিসিএস ব্লগিং চ্যানেলের একটা বড় ভিডিও নিয়ে। বড় ভিডিও আমি এখন খুব কমই করি, শর্ট ভিডিওই বেশি করি। তবু আজকে ইচ্ছা হলো তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করার, কারণ আমি তো গেছি এমন একটা জায়গায়, সেখানে তো সব শর্টসে বোঝানো যাবে না। তোমাদের একটা বড় ভিডিওতে তো কিছুটা বোঝাতে হবে জায়গাটা কত সুন্দর। তো আমি তো আগের দিনই বলেছিলাম গেছি আমরা বাংলাদেশ, এসেছি আমরা বাংলাদেশ, এসেছি আমরা বাংলাদেশ। তো এসে যেটা প্রথমেও বলেছিলাম, মিষ্টি মুখ দিয়ে শুরু করলাম আমাদের বাংলাদেশ যাত্রা, কারণ যে কোনো শুভ কাজের শুরু তো মিষ্টি দিয়েই হয়, তাই না? তো সেখানকার মিষ্টি আর বাংলাদেশের মিষ্টি তো খুবই নামকরা সব জায়গায়, মানে আমাদের ইন্ডিয়াতেও বাংলাদেশের মিষ্টি খুবই নামকরা, অনেকেই নিয়ে আসে চেনা জানা থাকলে। তো আমি প্রথমই খেলাম। তো সেখানে পৌঁছে আমরা যেখানে যাচ্ছি আর কি, প্রথম যে ঘোরার জায়গা, সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা উঠে পড়েছি গাড়িতে। আর গাড়িতে আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য এবং শহরের কারুকার্য দেখতে দেখতে পৌঁছে গেলাম সেখানে গিয়ে। এবার এই যে একটু চেঞ্জ করে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম বিকেলবেলায় ঘুরতে। যতই ক্লান্ত থাকে না কেন, তো আমরা গেছি ঘুরতে, তো ঘোরা তো বন্ধ করা যাবে না। তারপরে সেখান থেকে বেরিয়ে মায়ের দর্শন করে মাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা ঘুরতে। তো দেখতে পেলে আমরা কোথায় এসেছি, আমরা এসেছি ঈশ্বরদী। তো যেখানে গেছি সেখানকার স্টেশনটা তো একটু তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব, তাই না? তো সেখানে গিয়ে স্টেশনে দাঁড়িয়ে একটু চাটা খেয়ে সেখানকার স্টেশনটা একটু দেখে টেকে সেখানে মার্কেটটাও একটুখানি ঘুরে নিলাম, কারণ মার্কেটটা কিন্তু খুব সুন্দর। কারণ মানে অনেক রকম মানে বাংলাদেশি যে জিনিসপত্র সেগুলো একটু দেখলাম। তারপরে আমার ছেলের বায়না হলো, মা ফুচকা খাবো, চলে গেলাম ফুচকা খেতে। ফুচকাটা খেয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, কারণ আমাদের এখানকার ফুচকা ওখানকার ফুচকার থেকে অনেক ভালো। তো সেটা আমার মনে হয়েছে, সবার নাও হতে পারে। এটা হচ্ছে পরের দিন সকালেই ফ্রেশ হয়েই একটু তোমাদের চারপাশটা দেখিয়ে নিচ্ছি। আর চারপাশটা দেখিয়ে ছাদটা দেখে মানে ছাদে যাব, তাই নিচের চারপাশটা দেখিয়ে নিচ্ছি। এই দেখো, আমার ছেলে এখনও ঘুমোচ্ছে, কারণ ও খুব ক্লান্ত, ওকে আমি তখনও ডাকিনি। আমি তো রেডি, ফ্রেশ হয়ে রেডি বেরোবো বলে, কারণ একটা সেকেন্ড বা একটা মিনিটও কিন্তু নষ্ট করা যাবে না। আমরা ঘুরতে গেছি, আমাদের ঘুরেই যেতে হবে, না হলে সময়টা নষ্ট হবে, তাই না? রেস্ট তো আমরা বাড়িতেও করতে পারবো। তো ছাদে চলে গেছি, ছাদে গিয়ে সুন্দর একটা পরিবেশ, সেখানকার একটু আমেজ গায়ে মাখিয়ে নিচে নেমে এলাম খেতে, কারণ ওখানকার খাওয়া দাওয়া তো মানে খুবই সুন্দর, মানে যেখানে ছিলাম আমরা। আর এই যে দেখো, এখানে একটা মাসি আছে, সে রান্না করছিল। মদনপুর আছে, আমাদের ওখানে আছে, মদনপুরে বাড়ি, তোমার যা রান্না সবাই তোমায়। তো দেখতেই পেলে মাসিটাকে, একটুখানি হাসি ঠাট্টা আড্ডা মেরে নিলাম, বললাম আমাদের এখানে নিয়ে আসবো, তোমার রান্না এত সুন্দর, আমাদের এখানে নিয়ে আসবো তোমাকে। তো এইসব বলে টলে আমরা বেরিয়ে পড়লাম যেখানে গেছি তার আশেপাশে। বললাম একটা সেকেন্ডও দেরি করা যাবে না, আশপাশটা ঘুরতে বেরিয়ে পড়লাম। আর আমার যেটা মনে হলো, ওখানকার যে পরিবেশটা, গ্রামীণ পরিবেশটা অনেক বেশি ভালো শহরের থেকে। আমার তো তাই মনে হলো, জানি না সবার নাই মনে হতে পারে। তো আমার কিন্তু গ্রামের যে পরিবেশ ওখানে, সেটাই বেশি ভালো লেগেছে। আর তোমরা সবাই জানো বাংলাদেশ নদীমাতৃক দেশ, তো সেখানে গেছি আর পদ্মার কাছে যাব না, সেটি কি হয় কখনো? পদ্মার ইলিশ এবং পদ্মা দেখবো না, তা কি হয় কখনো? সেদিনকে কিন্তু আমাদের কিন্তু ওখানকার পদ্মা দেখা, পদ্মায় ঘোরা এবং পদ্মার ইলিশ খাওয়া দুটোই হয়েছে। মানে যেটা আর কি মেন বাংলাদেশের আর কি মানুষ, মানে বাংলাদেশটা যে কারণে আর কি মানুষের কাছে ফেমাস। তো এই যে দেখতে পাচ্ছ, আমরা পদ্মার তীরে চলে এসেছি। এবার এখানটা মেনলি মনে হয় বিকেলেই মনে হয় বেশি জমজমাট থাকে, যে দোকানগুলো থাকে খোলা থাকে। একটা দেখলাম খোলা রয়েছে, সেখান থেকে একটু চা খেয়ে
নেমে গেলাম পদ্মার নিচটা মানে দিকে, পদ্মার নদীর দিকে, একটু পদ্মার জল হাতে নেব বলে। ওমা, গিয়ে দেখি ওখানে সারি দিয়ে কত নৌকা দাঁড়িয়ে, দেখো তোমরাও দেখতে পাচ্ছ। যেখানে নৌকা আছে আর এই সুযোগটাকে কেউ মিস করে, উঠে পড়লাম নৌকায়। আর এই যে ব্রিজটা দেখছো না, এটা রেল ব্রিজ কিন্তু, মানে ট্রেন যায় এখান দিয়ে। এটা নাকি মানে অনেক কত সাল বলেছিল, আমার ঠিক খেয়াল নেই, প্রচুর প্রচুর বছর আগের। তো এখনও বেশ সুন্দর মেনটেন রয়েছে, কারণ এটা মানে ব্রিটিশদের করা। তো ভালোই বেশ, আমাদের এখানে যেমন হাওড়া ব্রিজ, ওখানকার এই ব্রিজটা খুব নাম করা। ব্রিজটার নামও দেখেছিলাম, কিন্তু আমার ঠিক মনে পড়ছে না, ওখানকার নামগুলো না অতটা মনে পড়ছিল না আমার। এখানে তোমাদের একটুখানি পদ্মাটাকে এনজয় করতে দিলাম, আমার বকবকটাকে নয়। কারণ পদ্মার জলকে তো অবশ্যই এনজয় করতে হবে না, কারণ পদ্মার নাম আমাদের গঙ্গা, বাংলাদেশের পর্দা তেমন, তাই না? আর ঠিক পদ্মার তীরবর্তী অঞ্চলেই তৈরি হচ্ছে ইলেকট্রিক সরি পারমাণবিক চুল্লি। যে দেখতে পেলে চোঙগুলো, ওটা আর কি পারমাণবিক চুল্লি। আমি যখন বাংলাদেশে নেমেছি, যেখানে গেছি, মানে সেদিনকেও দেখেছি, মানে এই সময়ও তোমাদেরকে দেখাচ্ছি। আবার যখন বাড়ি ফিরবো, মানে এখান থেকে যখন ফিরবো আবার, তখনও তোমাদের এর আশপাশটা আরও ভালো করে দেখাবো। মানে এই যে কনস্ট্রাকশানটা, যেখানে আর কি পারমাণবিক চুল্লিটা হচ্ছে, সেখানকার আশপাশটাও তোমাদের দেখাবো। বিদেশ থেকে, মানে রাশিয়া থেকে লোক এনে এখানে এই পারমাণবিক চুল্লি তৈরি করা হচ্ছে। তো দেখো পদ্মার জল, পদ্মা নদী কিন্তু অনেক অনেক গভীর। পদ্মার নাকি এপার ওপার দেখা যায় না, এমনই আর কি কথাই আছে। আর পদ্মার ইলিশের কথা তো কী আর বলবো, তাই না? সেটা তো তোমরা সবাই কম বেশি জানো। আর এই যে বলছিলাম না পারমাণবিক চুল্লি যেখানে হচ্ছে, তার আশপাশটা তোমাদের সাথে দেখাবো যেতে যেতে। এটা হচ্ছে সেই মানে আশপাশটা যেখানে আর কি চুল্লিটা উদ্বোধন মানে হয়েছে আর কি, তার আশপাশটা তোমরা এখানে দেখতেও পাবা। প্রচুর মানে বিদেশিরা এখানে আর কি রয়েছে। একটা বাসে দেখলাম উঠছে, হয়তো শিফট, এই যে দেখেছো, হয়তো তাদের শিফট শেষ হলো এবার, সেই কারণে তারা মনে হয় ফিরছে। তো আমরা যেখান দিয়ে যাচ্ছিলাম তার পাশ দিয়ে কিন্তু বাসটা আবার চলে গেল, তো তাতেই বুঝলাম তার মানে হয়তো তাদের শিফট শেষ হলো, এবার হয়তো অন্য যারা আছে তাদের শুরু হলো, সেরকম কোনো ব্যাপার হয়তো হবে। তো আবার আমরা প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে ফিরে আসছি। হ্যাঁ, দেখতেই পাবে, এটা হচ্ছে শহরের এক মানে পোর্শনটা। এই যে তারপরে আসছি গ্রামের পোর্শন, যেটা আমি তোমায় বললাম তোমাদের। আমার কিন্তু বাংলাদেশের গ্রামের যে মানে পরিবেশটা দারুণ দারুণ লেগেছে। তারপরে এসেই ফ্রেশ হয়েই খেতে বসে পড়েছি, কারণ পেয়ে গেছে প্রচণ্ড খিদে। আর এই মাসির রান্না কি আর বলবো। তারপরেই রেস্ট নিয়ে রেডি হতে শুরু করে দিলাম, কারণ আমরা তো যাচ্ছি আরেকটা জায়গায়, আরেকটা নতুন ব্লগ তোমরা দেখতে পাবা, সেটার জন্য অবশ্যই রেডি থাকো। তো আমরাও একটা সুন্দর জায়গায় যাব, তোমরা একটা সুন্দর ব্লগ পাবে। তো এসে গেছি বাস স্ট্যান্ডে, কারণ বাংলাদেশের ট্রেনের চলাচলের থেকে বাস চলাচলটা বেশি ভালো হয়। তো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, আমাদের বাস এক্ষুনি ঢুকবে। আমরা ওখানে একটুখানি মানে ওয়েট করছিলাম আর কি, কারণ একটু আগেই পৌঁছেছি, কারণ জানোই তো যেখানেই যাই না কেন, মানে সেই টাইমের আগে পৌঁছানোই ভালোই। দেখো আমাদের লাগেজ নিয়ে আমরা সেখানে ওয়েট করছি, আর একটু চাও খেয়ে নিলাম তার সাথে। এই যে এখানে যে জিনিসটা দেখছো, ওর ভেতরেই কিন্তু চা হচ্ছে, তাই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম, একটু অন্যরকম লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে চা বিস্কুট খেয়ে নিলাম, খেতে খেতেই আমাদের চলে এলো বাস। তারপরে আমরা বাসে উঠলাম। আমার বাসে ওঠার নাম শুনলে তো আমার ছেলের মুখ হয়ে যায় বেজার, এই দেখো বেজার মুখ দেখতে পাচ্ছ। আর আমাদের সিটটা পড়েছিল একদম সামনে। আমি যতবার বাংলাদেশে বাসে উঠেছি আমাদের সিট সামনেই ছিল, এটা আমার একটা খুব ভালো এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স। তো এটা অনেক রাত, তখন বাসটা একটু দাঁড়িয়েছিল খাওয়া দাওয়া করার জন্য। সেখানে আমরা সেরকম কিছু খাইনি, একটুখানি ওই কী যেন খেয়েছিলাম, ওই স্যান্ডউইচ খেয়েছিলাম। হ্যাঁ, স্যান্ডউইচ খেয়েছিলাম, খেয়ে একটুখানি ইয়ে করেছিলাম, কারণ বেশি ভারী কিছু খাইনি। তারপর এখান থেকে খেয়ে আবার বাসে উঠে পড়বো আর কি, আমরা যেখানে যাচ্ছি সেখানকার মানে উদ্দেশ্যে। তো আমি আবার নেক্সট ব্লগ নিয়ে আসছি, দেখতে থাকো, টাটা।